কিনা সন্দেহ করলে সেও কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করল, এই জন্য সারা পৃথিবীর আলেমরা এক বাক্যে ফতোয়া দিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের। আমার রসুলের পরে আর কোন নবী আসবে? তো দেওয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবিকে প্রশ্ন করা হল যে খাতামুন নবীন মানে কি শেষ নবী? সে জবাব দিচ্ছে যে খাতামুন নবীন মানে শেষ নবী নয়, বরং শ্রেষ্ঠ নবী। এমনকি ওনার পরে যদি অন্য কোন নবী চলেও আসে তাতে কোনো অসুবিধা নেই। এই যে তিনটা উদাহরণ দিলাম, একটা দিলাম আশরাফ আলী থানভীর হিফজুল ঈমান, আরেকটা দিলাম এগুলো পুরানো কথা। অনেক সময় পুরানো কথাগুলো বারবার করে বলতে হয় নতুন প্রজন্মের জন্য। আশরাফ আলী থানভীর হিফজুল ঈমান, আরেকটা হচ্ছে কাসেম নানুতবী তাহজিরুন নাস, আরেকটা হচ্ছে রশিদ আহমদ গঙ্গুহির ফতোয়ায়ে রশিদিয়া। এই জাতীয় কথাগুলো যখন, আরেকটা ইসমাইল দেহলভির কি তাকবিরাতুল ঈমান, সিরাতুল মুস্তাকিম, এখানে লেখা আছে নামাজের মধ্যে নবীর খেয়াল আসা গরু গাধার খেয়াল আসা থেকে খারাপ। যখন কোন আলেম নামধারী, যখন কোন ইসলামী চিন্তাবিদ তাদের ভালো ভালো কথা, এই যে আসলে কয়েকটা ছোট ছোট 5টা 7টা এরকম খারাপ খারাপ কথা তাদের জীবনীতে তারা অনেক কিতাব লিখেছেন, কেউ 20টা 30টা 100 200 কিতাব লিখেছেন। তো এই সব কিতাবের মধ্যে তারা সব খারাপ কথা বলে নাই, খারাপ কথা বলছে মাত্র 5টা। তো 5টা খারাপ কথা আপনি যদি 95টা ভালো কথা দেখে এই 5টা খারাপ কথাকে যদি এড়াই চলতে চান তাকে হবে? এক মন দুধের ভিতরে একটা সোনাই যথেষ্ট। এক ফোঁটা পেশাব যদি করে দেয় ওই 1 মন দুধ কি খাওয়া যাবে? আপনি যদি বলেন কোনো অসুবিধা নেই, মাত্র 1 ফোঁটা পেশাব, তাতে কি আসে যায়? খাওয়া যাবে? কুফরি বেশি লাগে না, একটা কুফরি যথেষ্ট। 95টা ভালো ভালো কথা বলেছে। আশরাফ আলী থানভীর যে হিফজুল ঈমান কিতাবের কথা বললাম, ওনার আরেকটা কিতাব আছে নসরুদ্দিন। কি কিতাব? নসরুদ্দিন। ঢাকা আহসানী মিশন, একটা আহসানী মিশন আছে, খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ, তিনি নওতা খুলনার। তো ওনার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ সুফিজম আছে একটা। তো সেখানে একটা সুফি তত্ত্বের উপর ক্লাস চলে। আমাদের ওস্তাদ আব্দুল কালাম হাফেজ জলিল সাহেব রহমতুল্লাহ এটার সিলেবাস তিনি প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে ওনার নির্দেশে আমি সেখানে ক্লাস নিতাম যখন ঢাকা ছিলাম। তো ক্লাস নিতে গিয়ে একদিন আমার বিষয় ছিল যে রাসূল পাকের নূর তত্ত্বের উপর। নূর, আমি এটার উপর আলোচনা করছি। ক্লাসের মধ্যে প্রায় 150 স্টুডেন্ট, এগুলো বিভিন্ন মাদ্রাসার শিক্ষক। এমনকি আমার একটা ক্লাসের মধ্যে আমি দেখেছি 7 জন বিচারক ছিলেন, 7 জন জাজ ছিলেন, অনেক অ্যাডভোকেট ছিলেন। তো সেখানে কয়েকজন কওমি মাদ্রাসার শিক্ষকও ছিল। তো ওরা আমার এই আলোচনার পর যখন একটা প্রশ্নোত্তর পর্ব আসলো, তারা বলল যে আপনি যে নূরের উপর আলোচনা করলেন, তো এটা তো আমরা মানি না। তারা বলছে কি আমরা এটা মানি না। তো আমি বললাম যে হ্যাঁ আমি জানি আপনারা মানবেন না, কারণ আপনারা কোরআন হাদিস মানেন না। বলে এখানে এই কথা কেন বললেন? আমি বললাম আপনাদেরকে আমি কোরআনের দলিল দিলাম, সূরা মায়েদা 15 নম্বর আয়াতের দলিল দিলাম, এরপর আরো অনেক আয়াত দিলাম, হাদিস দিলাম, আপনারা কিছু মানেন না। তা আমি আপনাদেরকে কিভাবে মানাবো? আপনারা কোরআনও মানেন না, হাদিসও মানেন না। তবে হ্যাঁ আমি জানি আপনারা আরেকটা জিনিস মানেন। বলে কি? আপনাদের মুরব্বীর কথা আপনারা মানেন। কথা ঠিক কিনা? এরা কোরআন মানে না, কিন্তু মুরব্বীর কথা মানে। এদের কি মুরব্বী? আসলে আমাদের মুরব্বী। রশিদ আহমদ গঙ্গুহি সাহেব আমাদের মুরব্বী, খলিল আহমদ আমবিটুবি আমাদের মুরব্বী। তা আমি বললাম যে আপনারা, আমি জানি এদেরকে এরকম কিছু লোক এখানে থাকবে, এই জন্য আমি ব্যাগের ভিতরে করে তাদের মুরব্বীর কিতাবটাও নিয়ে গিয়েছিলাম। কিতাবটা নিয়ে গিয়েছি। তো আমি বললাম যে আপনাদের মুরব্বীর কথা কিন্তু আপনারা মানেন। এখন দেখে আর কোনো আওয়াজ নেই। আমি বললাম যে আশরাফ আলী থানভী সাহেব সম্পর্কে আপনাদের কি কি ধারণা? উনি কি ভালো না খারাপ? হ্যাঁ উনি তো অনেক বড় একজন আলেম, হাকিমুল উম্মাহ। কি উম্মত? যে আপনারা কোরআন হাদিসের দলিল তো মানেন নাই, কিন্তু আশরাফ আলী থানভী সাহেব যদি বলে থাকেন যে রাসূল নূরের তৈরি, এটা কি মানবেন? এখন একজন আরেকজনের দিকে তাকায়। তখন বলেন তাহলে আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে। তখন ওরা বলল উনি কি বলেছেন?
আমি বললাম আপনারা আগে আমাকে কমিটমেন্ট করুন যে আপনারা তার কথা মানবেন কিনা, তাই না? এরপর আমি বলবো উনি বলেছেন হ্যাঁ ওনাকে তো আমরা মানব। ওনার সব কথা ঠিক আছে, হ্যাঁ ওনার কথা সব কথা ঠিক আছে। এবার আমি আস্তে করে বইটা বের করলাম, কিতাবের নাম নসরুদ্দি, এটা বাংলা অনুবাদ হয়েছে, আপনারা আন্দরকিল্লা লাইব্রেরির মতো পেয়ে যাবেন। যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, এটা বাংলা অনুবাদ করেছেন, তাও তাদের একজন আলেম ঢাকা লালবাগ মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম, উনি ওয়াহাবি হলেও আবার মিলাদ কিয়াম করতেন। এখানে অনেক ধরনের দাল বেদাল আছে, অনেক ধরনের আছে। উনি ওয়াহাবি, কিন্তু মিলাদ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন আপনারা হয়তো দেখেছেন, যতদিন টেলিভিশন অনুষ্ঠান করতেন সবচেয়ে বেশি অনুষ্ঠান করতেন উনি বাংলাদেশ টেলিভিশনে। যে কোনো সবে বরাত বলুন, সবে কদর বলুন, সব প্রোগ্রামের মধ্যে তিনি দাঁড়াইয়ে কিয়াম করতেন, বলুন সুবহানাল্লাহ। এবং উনি গাউসে পাকের উপর জীবনী লিখেছেন। ওনার লেখা লাইব্রেরি ছিল বাংলা বাজার, এখনো আছে ঢাকা বাংলা বাজারে। ওই লাইব্রেরির নাম হচ্ছে গাউসিয়া লাইব্রেরি। গাউসে পাকে আসে আমার ওয়াবি, আমার বুঝে আসলে গাউসে পাকে আসে আমার ওয়াবি কেন, যাই হোক। তখন আমি বললাম যে এটা কার কিতাব? এটা তো আমাদের আনন্দ সাহেবের কিতাব। আমি বললাম যারা যারা, এই যে দেখেন আমি উঠে গেলাম প্রথম পৃষ্ঠার মধ্যে একেবারে, সেখানে লেখা আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আফদাল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু বলুন, আল্লাহ পাক সব কিছু সৃষ্টির পূর্বে সর্বপ্রথম কোন জিনিসটি তৈরি করেছিলেন? আমার নবী জবাব দিচ্ছেন, যা জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা আল আশিয়ায়ে নূরা নবিয়্যিকা মিন নূরিহি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, হে জাবের, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তার নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আমি বললাম এটার ব্যাখ্যা দেন তো আমাকে একটু। তাহলে বুঝে গেল ওরা কোরআন না মানলেও মুরব্বীর কথা ক্লাস থেকে তারা মানতে বাধ্য হয়েছে। সেদিন তারা স্বীকার করতে বাধ্য হলো যে আপনার আকীদাটাই ঠিক। শুধু শুধু এই ঝামেলা করে দেন, সকালবেলা কি বলে বিকালে কি বলে আসলে এদের কোনো মনে থাকে না। তো যাই হোক, এইরকম কিছু কিছু ভালো কথাও কিন্তু তারা বলে থাকে, আবার মাঝে মধ্যে উল্টাপাল্টাও বলে থাকে। তাদের মুরব্বী, আরেক মুরব্বীর নাম হলো ইবনে তাইমিয়া। আরেক মুরব্বীর নাম কি? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া সর্বপ্রথম ফতোয়া জারি করেছিল জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যাওয়া শিরিক। এখনকার মৌলবীরা ওই ইবনে তাইমিয়াকে ফলো করে। এখন নতুন আরেকজন বড় হুজুর বের হয়েছে, তার নাম নাসিরউদ্দিন আলবানী। কি নাসিরউদ্দিন আলবানী? তার জীবনে দেখলাম সে প্রাথমিক যুগের মধ্যে ঘড়ির মেকানিক ছিল, ঘড়ি ঠিক করতো বাজারে। ঘড়ির দোকান আছে না, চোখের মধ্যে এত কিছু লাগে দেখে আমি ভয় পেয়ে গেছি, কিনে ভয় দেখি। এই ঘড়ির মেকানিক ছিল, মেকার। সে এখন হাদিসের মেকার হয়ে গেছে। এখন আর এক বড় হুজুর বের হয়েছে, ডাক্তার সাহেব। কি সাহেব? দাঁতের ডাক্তার। খোঁজ খবর নিয়ে দেখেন, ওনার বায়োগ্রাফি দেখেন, ওনার জীবনী দেখুন, দেখবেন উনি একজন ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। এখন ইসলামের ডাক্তার হয়ে গেছে। ডাক্তারের কাছে কি থাকে? কেজি থাকে না? যারা অপারেশন করে তাদের কাছে কি থাকে? এগুলো বলছি কেন? তার পিছনে কারণ আছে। শুধু আমরা ওরস করলে হবে না। গাউসে জামান মুর্শিদুল হক কেন এত কষ্ট করেছিলেন? কেন গাউসে কমিটি প্রতিষ্ঠিত করেছিলেন? কেন মাসিক তর্জুমান দিয়েছিলেন? কেন মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন? কেন এই সমস্ত তালিম দিয়েছিলেন? তার পিছনে একটাই উদ্দেশ্য ছিল, আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করা। কথা ঠিক কেমন? কে রাস্তে মে যা বজা খানে ওয়ালে, যার মধ্যে ঈমান আছে ততদিন আমরা এটা মেনে নিতে পারবো। যদি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা হয়, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না।
যদি বলা হয় নবীর এলেম শয়তানের এলেমের মতো, এটাকে আমরা মেনে নিতে পারবো? যদি বলা হয় নামাজের ভিতরে রাসূল পাকের খেয়াল আসা গরু গাধার খেয়াল আসার চাইতে খারাপ, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু আওয়াজ করে বলবেন, কারণ এখনো ঘুমের সময়, হয়তো ঘুম আসতেও পারে, কারণ আমি তো আবার আস্তে আস্তে কথা বলি, কারণ আমাদের অন্যান্য আলেমদের মতো আমার শক্তি নাই। ওনারা অনেক চিৎকার করে বলতে পারেন, আমার কিন্তু সেই শক্তি নাই, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলি। এই ফাঁকে হয়তো অনেকের ঘুম চলে আসতেও পারে। দেখি কে ঘুম আছে, একটু হাত তোলেন তো। ঘুম থাকলে হাত তুলবো কেমনে? সবাই জিন্দা আছেন তো? আমার হাতে একটু হাত তুলে দেখান। না রে তাকবীর, যে এই যে বিরাট বিরাট কাঠি নিয়ে তারা কত কষ্ট করে মসজিদে মসজিদে যায়, দেশ থেকে দেশান্তরে, লোক থেকে লোকান্তরে, নগর থেকে নগরান্তর, পল্লীতে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছে। পিছনে দেখা যায় গাড়ির ভেতরে একটা বদনাম আছে। কিরে বাবা, বদনা কেন দিছ? বদনাকির অভাব নাকি বাংলাদেশে? যেখানে দেয় সেখানে বদনা আছে কি নেই? তারপর একটা বদনা নিয়ে গেছে। ওরা কি খারাপ কাজ করে? ওরা তো ভালো কাজই করে। ওরা তো মুসল্লিদেরকে নিয়ে নামাজের কথা বলতেছে, যদিও ল্যাঙ্গুয়েজটা জানা না। কি মসজিদের ভিতরে গিয়ে বলে, আসেন ভাই সবাইকে ইমানের দাওয়াত দিই। কিরে বাবা, আমরা কি বেঈমান নাকি? ইমানের দাওয়াত দেবেন কাকে? যে বেঈমান তাকে আপনি ইমানের দাওয়াত দেবেন। এখন মুসলমানকে মুসলমানের দাওয়াত দেন, ইমানদারদেরকে আমি তো ইমানদার বলেই নামাজ পড়তে এসেছি, আবার ইমানের দাওয়াত কিসের? আসলে জানে না, সে জানা না যে হুদায়াতিন। মানুষ বলে চার প্রকার। এক প্রকার হচ্ছে সে জানে না যে সেটাও জানে না, আর এক প্রকার হচ্ছে সে যে জানে সেটাও জানে না, আর এক প্রকার হচ্ছে সেই যে জানে সেটা জানে, আর এক প্রকার হচ্ছে সে যে জানে না সেটা জানে। যে কি বললাম? একবার আমাদের দেশের বড় বড় দুইজন, আমি নাম বলবো না, আমাদের দেশের বড় বড় দুইজন নেতা, রাজনৈতিক নেতা আর কি, তাদের ব্যাপারে বাংলাদেশের একজন সাংবাদিক তিনি লন্ডনে থাকেন। ওনাকে সাংবাদিকরা এই যে টকশোর মধ্যে, একটা টেলিভিশন টকশোতে জিজ্ঞেস করা হলো যে আপনি আমাদের বড় বড় দুই নেতা সম্পর্কে মন্তব্য করুন। উনি বললেন যে আমাদের বাংলাদেশের বড় বড় দুইজন নেতা, তারা একদিকে মিল আছে আর একদিকে অমিল আছে। কিরকম? বলে মিল হচ্ছে তারা দুইজন বোকা, এদিক থেকে মিল। তো অমিল কিরকম? বলে তাদের মধ্যে একজন যে বোকা সে জানে, এই জন্য কথা বলার সময় হোস করে বলে, আরেকজন যে বোকা সে নিজেও জানে। বোলাই করি আমরা, বোলাই সে জানে না, সে জানে না। তো এরাও এই অবস্থা হয়েছে, তারা জানে না যে তারা কি জানে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমি গৌসে জামান বশর বরকত সাহেব মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে গৌসে কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে এদিক সেদিক দেওয়া কি দরকার? ওটা ঠিক কিনা? দিলেন তো দিলেন, গৌসে পাকের সৈনিক বানিয়ে দিলেন, এবং আমাদের মসজিদগুলোকে আবাদ করার জন্য, আমাদের মসজিদে যারা কোন বাতিল পন্থী আসতে না পারে, ওই অজুহাতে আমাদের বক্তিয়ার ভাই বলে গেছেন প্রতিটি মসজিদে মসজিদে আমাদেরকে দাওয়াতুল খায়র চালু করে দিতে হবে। পীর বাঙ্গাল সাহেব আব্দুল মুতাজির আলী এই কর্মসূচি দিয়েছেন, কারণ তিনি বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, ফিলোসফার। তো ওদেরকে আপনাকে যদি বললে হবে, তখন যদি বলে না আমাদের অনুভূত জানে, আমার নাম বলে দিলেন, আমার মোবাইল নাম্বার দিয়ে দিলেন, তাহলে সবাই তো আমাকে মোবাইল করে পাগল বানিয়ে ফেলবে। আপনাকেও কিছু জানতে হবে, একদম ইনস্ট্যান্ট কিছু জবাব আপনাকে দিতে হবে। তা আপনি বলবেন অবশ্যই সে ভালো কাজ করছে। খানবী, আরেকজন রশিদ আহমদ গাঙ্গুহি, আরেকজন কাসেম নানকবি তাদের কিতাবের মধ্যে এই ধরনের কথা বলেছে। একজন বলেছে যে রাসূল পাকের এলেম এটা শয়তানের এলেমের মতো, পাগলের এলেমের মতো। আরেকজন বলেছে খাতামুন নবিয়্যিন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী নয়, ওনার পরে যদি অন্য কোনো নবী চলে আসে তাতে কোনো অসুবিধা নেই। আরেকজন বলল যে রাহমাতুল লিল আলামিন এটা আমার রাসূল পাকের জন্য নয়, এটা যে কোনো কেউ হতে পারে। এগুলো সবগুলো কুফরি কথা। আলা হযরত আজিমুল বরকত তাদের বিরুদ্ধে কুফরি মত দিয়েছে, তবে কুফরির সাথে সাথে দেন নাই,
সুন্নি আলেমরা আন্দাজে কারোর উপর কোনো ফতোয়া লাগান নাই, যাচাই করেন, বাছাই করেন। আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা ফাযিল দেরী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে চিঠি লিখেছেন যে তোমাদেরকে আমি সতর্ক করছি, তোমরা সেটা উদ্ধার করো, তোমাদের এই কথাটা তোমরা উদ্ধার করো। একবার, দুইবার, তিনবার, চারবার চিঠি লেখার পর কোন রেসপন্স নাই, কোন রিপ্লাই নেই, তারা যখন সংশোধন করে না, তখন আলা হযরত বলেন আমি তোমাদের বিরুদ্ধে কুফরি ফতোয়া লিখতে বাধ্য হলাম। তখন তিনি ফতোয়া লিখলেন হুসামুল হারামাইন, এবং মক্কা শরীফ মদিনা শরীফের তৎকালীন শ্রেষ্ঠ 33 জন আলেমের সিগনেচার আলা হযরত নিয়ে নিয়েছেন। তোমরা ওই মুরব্বীদেরকে মানো কিনা? বলে হ্যাঁ, মুরব্বীদেরকে মানি। তাহলে তো তোমরা একই গাছের ফল, একই গাছের ফল, তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? এখন যদি এরকম, এই আশরাফ আলী থানভী অনেক বড় আলেম ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহি অনেক বড় আলেম ছিলেন, সেই তুলনায় জাতি নাই তো কিছুই না। হ্যাঁ, বলে আমি সহিহ হাদিস ছাড়া মানি না। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি নামাজ পড়ার সময় এখানে হাত বাঁধেন কেন? বলে আবু হানিফার কাছে যে হাদিস পৌঁছে না সেটা আমার কাছে পৌঁছেছে। ইমাম আবু হানিফার যেগুলো সব আসলে প্রমাণ আছে, আন্দাজে কোনো কথা নেই। ইমাম আবু হানিফার কাছে যে হাদিস আসে নাই, ওনার কাছে নাকি তার চেয়ে বেশি হাদিস আছে। অথচ ইমাম আবু হানিফা ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, দাদা উস্তাদ ইমাম আজমের শাগির্দ। ইমাম বুখারী যখন দুনিয়াতে আসেন নাই, তখন ইমাম আজম আবু হানিফা হাদিসের কিতাব লিখেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক সাহাবীদের সোহবত পেয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শানে আমার নবী বলেছেন, লাউ কানা আদ-দীন মুআল্লাকান ইনদা সুরাইয়া, ইলমে দ্বীন যদি আকাশের সুরাইয়া তারকার মধ্যে চলে যায়, লানা লাহু রাজুলুন মিন আবনাইল ফারিস, ফারস্যের একটা সন্তান আসবে, সে সুরাইয়া তারকা থেকে ইলমে দ্বীন হাসিল করে নিয়ে আসবে। তিনি আর কেউ না। ইমাম আবু হানিফার জন্ম ছিল 80 হিজরি, ওনার ইন্তেকাল ছিল 150 হিজরি। উনি হায়াত পেয়েছিলেন 70 বছর। এই হাদিস যেটা আমি বললাম, মুহাদ্দিসরা এই হাদিসকে সনদ খুঁজতে খুঁজতে দেখা গেল এই হাদিসের সনদ একটা বিছানা 70টা সনদে বর্ণিত হয়েছে। আর এখন ডাক্তার শেখ ফতোয়া দিচ্ছে আবু হানিফার কাছে সব হাদিস আছে না, মাত্র 14টা হাদিস এসেছে। এত আসতে বললেন আপনারা কি আর ওনার ভক্ত নাকি? ওনার ভক্ত হওয়ার কোন অপরাধ না, আমরাও ছিলাম। ওনার অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো ওনার এই কাজকর্ম। উনি যে ডিবেট করে খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে ডিবেট করে তাদেরকে পরাজিত করছে, কিন্তু তার এই কথা শুনে অনেকে আবার মুসলমান হয়ে যাচ্ছে। এটা তো ভালো কাজ, এটাই খারাপ কাজ বলতে পারবো আমরা? এটা অবশ্যই ভালো কাজ, আমরা ধন্যবাদ থ্যাঙ্কস জানাই। কিন্তু পাশাপাশি মুসলমান বানানোর পরে যখন তাদেরকে আবার এটা শিক্ষা দেওয়া হচ্ছে যে না, নবী মনে মাটির সাথে মিশে গেছে, আমার এইরকম মুসলমানের দরকার। তাদের আরেকজন লিডার বেলাল ফিলিপস, বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে তার 8 জন আছে, তার মধ্যে একজন হচ্ছে কি বেলাল ফিলিপস। সে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল জঙ্গিবাদের সাথে জড়িত। আরেকটা হচ্ছে নোমান আলী, ওস্তাদ নোমান আলী। এখন ওস্তাদ নোমান আলী বের হয়েছে। তো আমি বলবো আমাদের সুন্নি যারা ইয়াং জেনারেশন, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়ে, তাদেরকে একটু অনলাইনে আরো একটু অ্যাক্টিভ হওয়া দরকার যে আমরা এখনো বাংলাদেশের ভিতরে আছি। বাংলাদেশের বাইরে সুন্নি বড় বড় যে ইসলামিক স্কলার আছে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আমি দেখলাম আমেরিকার মধ্যে 2 জন বড় বড় ইসলামিক স্কলার আছে। একজন নাম হচ্ছে রশিদ আসফার, আরেকজন নাম হচ্ছে হামজা ইউসুফ। আপনি ইন্টারনেটে আসলে সার্চ দেবেন যারা নেট ইউজ করে, যে রশিদ আসফার এবং হামজা ইউসুফ জাকির নায়েকের হাতে যত মুসলমান হয়েছে, এই 2 জনের কাছে তার চেয়ে অনেক বেশি মুসলমান হয়েছে। এবং তারা পিওর সুন্নি সুফিজম বিশ্বাসী, আমার নবীকে হায়াতুল নবী মানে, আমার নবীর গায়েবকে স্বীকার করে, আমার নবীকে ইলমে গায়েব স্বীকার করে, আমার নবীকে নূরের নবী মানে, তারাই ইয়া নবী সালাম বলে। তাদের জন্ম আমেরিকায়। কি বললাম? ডক্টর রশিদ আসফার, আরেকজন ডক্টর হামজা ইউসুফ। ওদের সাথে আমাদের কোন যোগাযোগ নেই। এই হলো আমাদের ব্যর্থতা। আমরা আছি শুধুমাত্র এই আমাদের যুদ্ধ। আমি সমালোচনা, আত্মসমালোচনা করছি আর কি। আমাদের একটু লেখাপড়া করা দরকার। ইন্টারন্যাশনাল যে রাশিয়ার মধ্যে আমাদের সুন্নি স্কলার আছে, চেচনিয়ার মধ্যে আমাদের সুন্নি স্কলার আছে,
মিশরের মধ্যে শেখ জুমা নামক একজন শেখ আছে, মিশরের সবচেয়ে বড় লেখক, সবচেয়ে বড় আলেম। উনি ইয়া নবী সালাম শুধু, আমরা তো বলি 5 মিনিট, ওনার 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ইয়া নবী সালাম পড়ে থাকেন। সৌদি আরবের মধ্যে আছে শেখ মোহাম্মদ ইবনে আরবি আল মালিকি, ওনার ছেলে আছে এখন আহমদ বিন মোহাম্মদ আরবি আল মালিকি। মদিনা শরীফের মধ্যে ডক্টর রিদওয়ান আল মাদানী আছেন, যাদের জায়গার মধ্যে এখন বর্তমান মসজিদে নববী প্রতিষ্ঠিত। শ্রীলঙ্কার মধ্যে আছে বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে মুফতি এহসান ইকবাল, শ্রীলঙ্কার মধ্যে সুন্নি মুসলমান, যিনি সেখান থেকে ওই ডাক্তার সাহেবকে বিদায় করে দিয়েছে। ইন্ডিয়ার মধ্যে আছে, পাকিস্তানের মধ্যে আছে, মালদ্বীপের মধ্যে আছে, চীনের মধ্যে আছে, চায়নার মধ্যে আছে, ইন্দোনেশিয়ার মধ্যে আছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সুন্নি মুসলমান এখনো সংখ্যাগরিষ্ঠ। যোগাযোগের অভাব। গাউসিয়া কমিটি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সংগঠন। আপনারা মনে করবেন না শুধু হাদুরকিরের মধ্যে এটা সীমাবদ্ধ নয়। এখন গাউসিয়া কমিটি লন্ডন হয়ে গেছে, আমেরিকাতে হয়ে গেছে, গাউসিয়া কমিটি করাচিতে হয়ে গেছে, বার্মার মধ্যে হয়ে গেছে। আস্তে 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 কারণ হুজুর কেবলা গাউসে জামানের জবান থেকে বের হয়েছে যে এই গাউসিয়া কমিটির খেদমত সবাই করতে পারবে না, গাউসিয়া কমিটির খেদমত তারাই করতে পারবে যাদেরকে গাউসে পাক কবুল করেছে। আর গাউসে পাকের গাউসিয়াতের বেলায় কি শুধু বাগদাদের মধ্যে সীমাবদ্ধ ছিল? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি বাগদাদের জমিনে বসে নজর তুইলা বিলাদিল্লাহি জামাআন কাফরদালাতিন আলা হুসনি ইত্তিসালি। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর এই জগৎকে যখন দৃষ্টিপাত করলাম, জগতের দিকে যখন আমি তাকালাম, আমার কাছে একটা সরিষার দানার মতো মনে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক শুধু বাগদাদের মধ্যে সীমাবদ্ধ। গাউসে পাক বলেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি ওয়া হুয়া ফিল মাশরিকি ওয়া আনা ফিল মাগরিব। আমি পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থান করি, আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে গভীর রাত্রে ঘুমন্ত অবস্থায় যদি আমার কোন মুরিদ, আমার কোন ভক্ত ঘুমন্ত অবস্থায় যদি তার সতর খুলে যায়, আমি আব্দুল কাদের জিলানী আমার বেলায়েতের হাত বাড়িয়ে তার সতর পর্যন্ত ঢেকে দিতে পারি। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে মোল্লা এত অসুবিধা আছে। মা জাল আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দারা নফল ইবাদতের মাধ্যমে, সাধনার মাধ্যমে ইয়াতাকাররাবু ইলাইয়া আমি আল্লাহর নিকটে চলে আসে, আস্তে 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 আমার নৈকট্য হাসিল করে। এতদিন পর্যন্ত তারা আমাকে খুশি করার জন্য পাগল ছিল, এতদিন আমার রেজামন্দি হাসিলের জন্য সাধনা করেছিল, রিয়াজত করেছিল। একটা পর্যায়ে ইয়াতাকাররাবু ইলাইয়া আমার নিকটে চলে আসে, হাত্তা আহাবাতুহু আমি একটা সময় আসে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসি। বুখারী শরীফ, মিশকাত শরীফ, পৃষ্ঠা নম্বর 197। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার নৈকট্য হাসিল করে বুলাকর পাস পো देते हैं आबदान का रुतबा, समझ में आ नहीं सकता मुअम्मा गौस आज़म का, समझ में आ नहीं सकता मुअम्मा गौस आज़म का। अस्सलाम नूर चश्मे কতজন? 356 জন ওলিয়াল্লাহর কথা বলছিলাম না? আমার নবী বলেন সেখানে 40 জন আছে আফদাল। আল আফদাল ইয়াকুনুনা বিশাম। মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে, আল আফদাল ইয়াকুনুনা বিশাম, তারা সিরিয়ার মধ্যে অবস্থান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন।
নিয়ন্ত্রণ কেমনে করবে? চার দেওয়ালের ভিতরে ক্ষমতা থাকলে কি নিয়ন্ত্রণ করতে পারবেন? তাদের ক্ষমতা বাংলাদেশে আছে কি নাই? তাদের ক্ষমতা ভারতের মধ্যে, তাদের ক্ষমতা শ্রীলঙ্কার মধ্যে, তাদের ক্ষমতা নেপাল, ভুটান, মালদ্বীপ এই সমস্ত এলাকার মধ্যেও আছে কি নাই? আছে। 300 জন হচ্ছে জেনারেল মেম্বার, তাদের উপর 40 জন, তাদের উপর 7 জন, তাদের উপর 3 জন, তাদের উপর 1 জন। গৌসুজ্জামান শেখ মোহাম্মদ শরীফ রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে আছে। উনি জাস্টে জুলুস করে যখন নিউ মার্কেট হয়ে কোতোয়ালি মোড় আসলেন, অনেক আগের ঘটনা, মুরব্বীরা যারা তৎকালীন তারা হয়তো শুনেছিলেন, আমরাও শুনেছি আমাদের মুরব্বীদের কাছে। কারণ জনশ্রুতি হচ্ছে ইতিহাসের 8টা অংশের মধ্যে একটা অংশ। যারা ইতিহাস লিখে তাদের জন্য 8টা সোর্স আছে। হিস্টোরির কয়টা সোর্স? 8টা। তার মধ্যে একটা হচ্ছে জনশ্রুতি, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক শোনা। তো নিউ মার্কেট থেকে যখন কোতোয়ালির মোড় আসলেন, হঠাৎ করে এক পাগল সামনে দাঁড়ায় গেলেন। পাগল আছে না কিছু মজদুর, এদেরকে কোন আজে বাজে মন্তব্য করা ঠিক না। কারণ আমি জানি না, আপনি জানেন না তাদের ভিতরে কি আছে না। কারণ মুসলিম শরীফের হাদিস, রুব্বা আশআসা আগবারা মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যে কিছু মানুষ হচ্ছে ধুলাবালি শরীর, চুল উস্কু কুস্কু, মানুষের ঘরের দরজায় গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, অপমান করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। আমার নবী বলেন এই সমস্ত ব্যক্তিদের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা আল্লাহর কসম করে যদি কিছু বলে ফেলে আল্লাহ পাক সেটা পূরণ করে দেবেন। তাদেরকে বলা হয় মজদুর। তাদেরকে কি বলা হয়? মজদুর। তো একজন মজদুর দাঁড়িয়ে গেলেন হুজুরকে আপনার গাড়ির সামনে। হুজুর কোনো কথা না বলে গাড়ি ড্রাইভার যখন গাড়ি থামালেন, হুজুর দরজা খুলে নেমে গেলেন। হুজুর নামতে দেরি ওই পাগল দৌড়ে গিয়ে হুজুরের সিটের মধ্যে বসে গেল। হুজুরকে আপনার সিটে বসে নেই, শুধু একেবারে মাথা ফেলে নাক দেখে ঘুম যাওয়া শুরু করে। বসতে দেরি, ঘুমাচ্ছে দেরি হয় নাই। আর হুজুরকে আপনার চুপচাপ করে দাঁড়িয়ে আছে। 10 থেকে 15 মিনিট তিনি ঘুমালেন নাক দেখে দেখে, এরপর উঠে চলে গেলেন। এবার হুজুরকে আবার চেয়ারে বসলেন। কোথায়? গাড়ির মধ্যে। এবার দরজা বন্ধ করে সামনের দিকে চলা শুরু করল। কোন মন্তব্য নাই, কিচ্ছু নাই, কোন কথাবার্তা নেই। অনেকদিন পর যারা হুজুর কেবলার কাছাকাছি, তারা কথাটা আস্তে 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 বের করলেন। হুজুর কেবলা তার নিজেটা নিজে বলেন নাই, ইশারায় দিতে বললেন যে আল্লাহর মসজিদ যারা বলি তাদেরকে আল্লাহ পাক বিভিন্ন জায়গার কুতুবের দায়িত্ব দান করে থাকেন। যে ওই যে পাগল দেখতে পেয়েছিল, বাইজিক দৃষ্টিতে পাগল মনে হয়েছে, উনি চট্টগ্রামের কুতুব ছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকদিন পর্যন্ত রেস্ট নিতে পারেন। কারণ রেস্ট নিতে গেলে তো আরেকজনকে দায়িত্ব দিতে হয়। বিশ্রাম নিতে গেলে সেই জায়গার মধ্যে রিপ্লেসমেন্ট একজন দিতে হবে। উপযুক্ত মানুষ খুঁজে পাই না এতদিন। উপযুক্ত একজন মানুষ পেয়ে 15 মিনিটের জন্য তার হাতে দায়িত্বটা দিয়ে একটু বিশ্রাম নিয়ে দিলেন। এইভাবে বলতে গেলে ওনার সম্মান দুর্গাবা সৈয়দ মোহাম্মদ শরীফ রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবা হুজুরের সাথ সৈয়দ আহমদ শাহরি রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত সম্মান করতেন। বাবা কি সন্তানকে সম্মান করে? জোতা তো কার জন্য? এই সহযোগিতার জন্য। বলেছেন হুজুর মাপ কিরকম? বলে আমার সমান, আমার জোতা সমান দিলেও হবে। তো ওই ব্যক্তি নিয়ে আসলেন, হুজুর আপনি একটু পায়ে দিয়ে দেখেন ঠিক হয়েছে কিনা, যদি বড় হয় আমি একটু ছোট করে নিয়ে আসবো, আর যদি ছোট হয় একটু বড় করে বড় একটা নিয়ে আসবো। সৈয়দ আহমদ শাহরি রাদিয়াল্লাহু বলেছিলেন যে কেমন সাহস তোমাদের, আমার তো হিম্মত হয় না যে তৈয়ব শাহ জুতার মধ্যে আমি পা রাখবো। তিনি গাউসে জামান, তিনি গাউসিয়া কমিটি প্রতিষ্ঠিত করেছেন, নাম দিলেন গাউসে পাকের নাম। কেন দিলেন? কারণ গাউসে পাক বলেছেন আমার যত মুরিদ হবে, ভক্ত হবে, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তারা যখনই কোনো বিপদে পড়বে আমি আব্দুল কাদের জিলানী তাদেরকে সাহায্য করব। তারা আমাকে ডাক দিয়ে আমাকে পাবে। আর এটার ব্যাপ্তি হল সব পৃথিবী ব্যাপী। হুজুর কেবলা বলেছেন গাউসিয়া কমিটির যারা খেদমত করবে তাদের তরফে হবে আস্তে আস্তে উপরের দিকে। অনেকে মনে করবে
এতদিন খেদমত করলাম, বই কিছুই তো হল না, এটা কিন্তু ঠিক। ওই যে বলছিলাম গাউসে পাকের বাবুর্চি কতদিন, 12 বছর বাবুর্চি গিরি করলাম। উনি বললেন যে আমার চোখের সামনে অনেক কিছু হয়ে গেল, এমনকি চোর এসে আবদাল পর্যন্ত হয়ে গেছে, আমি তো যে বাবুর্চি সেই বাবুর্চি রয়ে গেলাম। মনের দুঃখে গাউসে পাককে না বলে চলে গেছে, বললে যেতে দেবে না। যেতে যেতে গভীর জঙ্গলে চলে গেল, গভীর রাত, অন্ধকার, সামনে যেতে পারছে না। বলে আজকে রাত্রিটা এখানে কাটাবো, সকাল বেলায় আবার রওনা দেব। গভীর রাত্রে হঠাৎ করে দেখতে পেলেন কিছু দরবেশ, আপনি খাবারের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, আমরা দুনিয়ার কোন অবলম্বন বুঝি না, একমাত্র আপনার উপরে নির্ভর করি। আল্লাহ প্রতিদিন তোমার একজন মকবুল ওলির ওসিলা করে দোয়া করি, আল্লাহ আসমান থেকে খাবার আসে। আজকে দোয়া করব এমন একজন ব্যক্তির নামে, যে ব্যক্তি 1 বছর 2 বছর না, গাউসে পাকের দরবারে 12 বছর বাবুর্চির খেদমত করেছে, আমাদের দরবারে বাবুর্চির খেদমত করেছেন। ওই বাবুর্চির ওসিলা আজকে আমাদেরকে খাবার দান করো। বাবুর্চি দেখতে পাচ্ছেন, কি বাবা কার কথা বলছে? গাউসে পাকের দপ্তরে তো দরবারে তো আমি ছাড়া আর কেউ, গাউসে পাকের দরবারে তো 12 বছর খেদমত করেছে আমি। এই দোয়া করতে না করতে আমি তো আমাকে চিনতে পারি নাই, আমি তো আমাকে বুঝতে পারি নাই। তো দেখা যায় আমার গাউসে পাক আমাকেও দিয়েছেন, আমার ভিতরে ভিতরে পাওয়ারটা এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন যে আমার নামের ওসিলা ধরে এই দরবেশটা আল্লাহর কাছে দোয়া করে, আর দোয়া করতে দেরি নেই আসমান থেকে খাবার চলে আসে, আমি তো আমাকে বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ।